আমার কাছে তো এই তালের কেকটা 12 মাসে খেতে ভালো লাগে। আপনি যদি একটু বুদ্ধি খাটাইয়ে তালের রস রেখে দিতে পারেন তাহলে আপনিও 12 মাস তালের কেক বানিয়ে খাইতে পারবেন। তো এই তালগুলো আমি যখন ফ্রিজ থেকে বের করছিলাম ভাবছিলাম নষ্ট হয়ে গেছে, তারপর আমি একটু জাল দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি চিনি গুঁড়ো চাউল 2 পট ভিজাইছি, ভিজিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে এই যে ব্লেন্ডারে নিয়ে নিলাম। নিয়ে তারপরে এখানে আমি তাল দিয়ে ব্লেন্ড করব। এখানে কোনো পানি টানি কিছু দিব না। এই যে ব্লেন্ড করে নিয়ে আসলাম 1 জগ। তো আমি একটু ঘন করে ব্লেন্ড করেছি, কারণ এখানে আমি আরও চিনি দিব, অন্য উপকরণ দেব, তখন একটু পাতলা হয়ে যাবে। তারপরে আবার পরের চালগুলো ঢেলে নিলাম। এখানে বাদবাকি যে তালের রসগুলো আছে এগুলো দিয়ে দেব সবগুলো। তো ওইখানে অনেকগুলো হয়ে গেছে, পরে আবার কচি কাচি আমি এখানে দিয়ে দিলাম। তো আমার চালগুলো কিন্তু একদম কমই ভিজছিল। ওই যে বললাম না, প্রথমে ভাবছিলাম তালগুলো নষ্ট হয়ে গেছে, সেজন্য আর মানে চালগুলো আর ভিজাইলাম না। পরে আবার তালগুলো আমি জাল দিয়ে নিলাম। জাল দিয়ে আমি খেয়ে দেখলাম তাল ভালো আছে, তারপর আমি চাল ভিজাইছি, সেজন্য আমার চালগুলো কম ভিজছে। ও আর একটা কথা আমি বলে রাখি, এই তালের কেক বানাইতে হলে চাল নিজ হাতে গুঁড়ি করে নিলে ভালো হয়। আপনি যদি কোনো গুঁড়ি দিয়ে করতে চান না, আপনার পিঠাটা পারফেক্টভাবে হবে না। কারণ আমিও নিজে এভাবে কয়েকবার করে মানে নষ্ট করেছি। যতবার আমি চাল নিজ হাতে ব্লেন্ড করে নিয়েছি অতবারই সুন্দর হয়েছে, তা না হলে গুঁড়ি দিয়ে করলে নষ্ট হয়ে যায়, সুন্দর করে কেকটা হয় না। তারপর আমি ব্লেন্ড করা হয়ে গেলে আগে থেকে আমি 2টা ডিম নামায় রাখছিলাম ফ্রিজ থেকে। তো 2টা ডিম দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচের মতো হবে গুঁড়ি দুধ দিয়ে দিলাম। তারপরে যেগুলো যে বেকিং সোডা, তো প্রথমে আমি কিছু আমার বাইরে ছিল প্রায় 2 চামচের মতন হবে দিয়ে দিলাম। তারপর হালকা একটু চিনি লবণ দিয়ে দিলাম। চিনি তো আমি যে যতটুকু মিষ্টি খাবেন অতটুকু দিয়ে দিবেন। আমি 1 কাপের উপরেই দিয়েছি এখানে। পরে আমি আরও একটু চিনি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা। তো ভালো করে অনেকক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে আমি যেখানে কেক বানাবো, যে তালের কেকটা বানাবো, ওইটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। কাগজ কেটে কেটে সুন্দর করে বসাই দিয়ে তেল দিয়ে সেটিং করে রেখেছি। কাগজটা দিলে একটু ভালো হয়, মানে সুন্দর করে তাড়াতাড়ি উঠানো যায়। তো অর্ধেকটা আমি কেকের মোলে নিয়ে নিচ্ছি। নিয়ে এই যে আরেকটা পাতিল চুলায় দিয়ে, বড় একটা পাতিল, সেইখানে আমি পানি দিয়ে স্ট্যান্ড একটা বসাই দিলাম। ওই যে কেকে মানে বাটির নিচে নিচে হয় ওরকম পানি দিয়েছি। তারপর আমি 1 ঘন্টা জাল দিয়ে নিয়েছি। আমার মাশাআল্লাহ কেক খুবই সুন্দর হয়েছে। সেটার আমি বলবো কি, আপনারাই দেখতেছেন। এর আগে আমি একটা কেক বানাই উঠে ফেলছি, এটা কিন্তু পরের কেকটা। ওই কেকটা আমার তাড়াতাড়ি ছিল, আমার মেয়ে ছিল, ওদেরকে কেটে খাইয়ে ফেলছি, সেজন্য ওইটা দেখাইতে পারি নাই। পরের কেকের ভিডিওটা আমি নিয়েছি, তো এটার আমি খুলবো না, এটা ননদের জন্য পাঠাবো। এই যে আগের কেকটা আমরা খাওয়ার পর এতটুকু ছিল। আমার কাছে কেকটাই বেশি ভালো লাগে।